আমার একটা দৃশ্য খালি চোখের সামনে ভাসে, আমার এখনো ঘুমানোর সময় ভাসে যে আমরা যখন হাজিরা দিতে যেতাম আলিয়া মাদ্রাসা মাঠে, আমরা দৌড়ে দৌড়ে ম্যাডামের গাড়িতে যেতাম। আমি এসেছিলাম শেষবারের মতো দেশের থেকে দেখার জন্য, কিন্তু সেটাই ছিল আমাদের দেশনেত্রীর সাথে আমার শেষ দেখা। কিছুদিন আগে 2022 সালে ম্যাডাম যখন অসুস্থ হয়, তখন ম্যাডামকে রক্ত দিয়ে গিয়েছিলাম। খুবই তখন স্বৈরাচারী সরকারের সময় খুবই মানে সব কিছু লুকায়িত ছিল, কাউকে বলতে পারিনি। আমরা কিছুদিন আগেও 10-15 দিন আগেও এসেও আমরা একসাথে 6 ভাই রক্ত দিয়ে গেছি ম্যাডামকে। তো একটা কথা না বললেও পারছি না যে অনেক ইচ্ছা ছিল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় ম্যাডামকে যেভাবে হাসিনা সরকার নির্মমভাবে নির্যাতন করেছে, যে আমার একটা দৃশ্য খালি চোখের সামনে ভাসে, আমার এখনো ঘুমানোর সময় ভাসে যে আমরা যখন হাজিরা দিতে যেতাম আলিয়া মাদ্রাসা মাঠে, আমরা দৌড়ে দৌড়ে ম্যাডামের গাড়িতে যেতাম। পুলিশ আমাদেরকে বাজ পাখির মতো থাবা দিয়ে ধরার চেষ্টা করতো। ম্যাডাম আমাকে বলছিল, শিমুল বিশ্বাস শিমুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, পুলিশ ধরে নিয়ে যাবে। আমার কথা এইটা কানে এখনো বাজে। তারপর থেকে এখনো খুবই চিন্তায় ছিলাম যে আমি কবে একটা বড় পথ ক্যারি করবো, ম্যাডামের সাথে দেখা করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবো। খুবই ইচ্ছা ছিল। কিছুদিন আগে এসেও ভিতরে ঢুকতে পারিনি, দেখা করতে পারিনি। মা চলে গেছে, আমরা আমাদের গার্জেন হারিয়ে ফেলেছি। আমাদের আর গার্জেন রইল। আপনারা সবাই আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। আমরা অনেক কষ্ট করি। পুলিশ আওয়ামী লীগের মায়ের খেয়ে তারপরে এখানে দিকে তাকিয়েছে। তারপর তো আশা করেছিলাম যে নাকি আমরা বাড়িতে যাবো, আর বাড়িতে যাওয়া হলো না।